আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের আশা কখনো তোমরা ছেড়ে দিবে না, কখনো নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। এমন কোন পাপ নেই যে পাপ আল্লাহ মাফ করবেন না। আমি আমার বন্ধুদের প্ররোচনায় পড়ে জিনার মতো কাজে নিজেকে জড়িয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। এখন এই পাপের জন্য খুব অনুশোচনা হচ্ছে। দেখুন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো নৈরাশ্য। শয়তান মানুষকে আশাহত করে দিলে এটা হয় তার সবচেয়ে বড় সাকসেসের বিষয়। আর ইমানদারের কাজ হলো কোনোভাবে শয়তানকে সাকসেস হতে না দেওয়া। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের আশা কখনো তোমরা ছেড়ে দিবে না, কখনো নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। এমন কোন পাপ নেই যে পাপ আল্লাহ মাফ করবেন না। ক্ষমার অযোগ্য বলতে পৃথিবীতে কোনো পাপ নেই। শিরকে আল্লাহ মাফ করবেন না যে কোরআনে বলা হয়েছে, এটারও ভুল মিনিং আমরা অনেকে জানি। এটার সঠিক মিনিং হলো, পৃথিবীতে যদি কেউ শিরক করার পরেও তওবা করে, ফিরে আসে, অনুশোচনা করে, আল্লাহ মাফ করে দেন। যদি শিরক নিয়ে মারা যায় সেটা মাফ হবে না। অতএব জেনায় লিপ্ত হয়ে গেছেন কোন তরুণ, নিজের পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আর কখনো সে পথে ভুলেও পা মারাবেন না এ মর্মে সংকল্প করেছেন, এই কাজগুলো যদি কেউ করেন আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার গুনাহ মাফ করবেন। এবং আল্লাহর প্রতি সেই আত্মবিশ্বাসে আস্থা থাকতে হবে। বিধায় হতাশা নয়, বরং আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী আমাদের থাকতে হবে।